আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমাদের দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কবিকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আর আমাকে কি শান্তি দেয় জানেন? এই যে চারদিকে শাল জঙ্গল। রাস্তা যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম, অনেক কিছু মনে পড়ে গেল। সো আমরা যারা শহরে থাকি কর্মসূত্রে বা থাকতে বাধ্য হই, আমরা চারদিকে দেখতে পাই শুধু কংক্রিটের জঙ্গল। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা আসলেই শাল জঙ্গল। এখন বসন্তকাল, পাতা ঝরার মরশুম। এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এর পার্শ্ববর্তী এলাকায় আমার বাড়ি। তো এখানকার যারা মানুষজন, তাদের অনেক প্রাচুর্য নেই, অনেক রিসোর্সেস নেই, বাট ওদের দেখে আমি হিংসা প্রকাশ করি। কেন জানেন? কারণ আমাদেরকে শহরে থাকতে হয়। যে বিভিন্ন ঋতু, ধরুন শীতকাল, বসন্তকাল, যে এখন পাতা ঝরছে, কিছুদিন পরে আবার নতুন পাতা গজাবে গাছে, এগুলো আমরা এনজয় করতে পারি না, ইচ্ছে থাকলেও উপায় হয় না। বাট এখানে যেসব মানুষ বসবাস করেন, তাদের লাইফে আমাদের মতন ছোটাছুটি নেই, অনেক কিছু অর্জন করার ইচ্ছেটুকুও নেই। সারাদিন ছুটতে হয় না কিছুর পেছনে, বাট অ্যাকচুয়ালি দে আর এনজয়িং দ্য লাইফ। ওয়াই? বিকজ দে আর এনজয়িং দ্য নেচার, দ্য ন্যাচারাল বিউটি হোয়াট আর্থ হ্যাজ গিভেন টু আস। তো বলা বক্তব্য এইটুকু যে আপনারা যদি কখনো নেচারের কাছাকাছি থাকতে পারেন, সে বাড়ি হোক বা যেখানেই হোক না কেন, সো থাকুন, জাস্ট এনজয় হোয়াট এভার আর্থ হ্যাজ গিভেন টু আস। কারণ টাকা দিয়ে সব কিছু কিনে নিতে পারবেন, অনেক কিছু ছুটতে হবে, সারা জীবন ছুটতে হচ্ছে আমাদেরকে কিছু অর্জন করার আশায়, বাট ইউ উইল নট গেট হোয়াট নেচার গিভেন টু আস। সো এনজয়। আমি তো এনজয় করছি, অনেকটা ভেতরে জঙ্গলে চলে এসেছি। সো বাই।